হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছট পুজোর ভিডিও। আমাদের এখানে জানো তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এবং ধুমধামভাবে ছট পুজোর আয়োজন করা হয়। আমাদের পাশেই যে পুকুর আছে, সেই পুকুরেই প্রত্যেকটি মানুষ আসেন, এসে ছট পুজো করে থাকেন। আজকে আমার পুরো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে আমাদের এখানে ছট পুজো কেমনভাবে হয়। দেখো, ছট পুজোর দিন বিকেলবেলা আমি আর মা বেরিয়ে পড়েছি পুজো দেখতে যাব বলে। দেখো, আমাদের বাড়ির সামনেই হয়, বাড়ির সামনেই এই বড় পুকুরটি আছে। এই পুকুরেই সমস্ত মানুষ আসেন, এসে ওনারা ছট পুজো করেন। দেখো, ঘাটে একবার ভিড়টা দেখো। সমস্ত ঘাট আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া হয়েছে, সুন্দর সুন্দর লাইটিংও লাগানো হয়েছে, আর সমস্ত মানুষ এসে ওনাদের ছট পুজোটা করছেন। আমরা প্রত্যেক বছরই বিকেলবেলা এবং পরের দিন সকালবেলা এই ছট পুজোটা দেখতে যাই। আমাদের পাড়া থেকেও অনেকে যান এই পুজোটা করতে। তাই যত রাস্তায় যাচ্ছি সমস্ত চেনা জানা মানুষদের সাথে দেখা হচ্ছে, কথা বলছি। দেখো, মা আর আমি গিয়েছিলাম বিকেলবেলা ছট পুজো দেখতে। এই যে ওনারা সব পুজো করছেন, ঘাটে গিয়ে ওনারা এক একজন জায়গা করে নেন, জায়গা করে নিয়ে সেখানে সূর্যদেবের পুজো করেন। আগের দিন বিকেলবেলা পুজো হয়, পরের দিন সকালবেলা ওনারা পুজো করেন। কত ভিড় দেখেছো? খুব সুন্দরভাবে না আমাদের এখানে প্রত্যেক বছর এই পুজো করা হয়। আর এই পুজো দেখতে অনেক দূর দূর থেকে মানুষ আসেন, যে কীরকমভাবে ছট পুজো হয় সেটা দেখার জন্য। তোমাদের কাদের কাদের বাড়ির সামনে ছট পুজো হয় আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা কি এর আগে ছট পুজো দেখেছো? আমাদের এখানে কিন্তু আমরা খুবই ছোট থেকেই দেখে আসছি, ছট পুজো হয়েই থাকে। দেখো, কত মানুষ সুন্দরভাবে সেজে গুজে এসেছেন পুজোর জন্য। আর পুকুরটাকে না খুব সুন্দরভাবে পরিষ্কার করে লাইটিং দিয়ে, জলের ফোয়ারা দিয়ে সাজানো হয়। প্রত্যেক বছরই এটা করা হয়। দেখো, প্রচুর মানুষের ভিড়। আর ওই যে দেখছো ডালাগুলো দিচ্ছে, ওগুলোকে সুপ বলা হয়। ওগুলো হাতে দিয়ে ওনারা সূর্যদেবের উদ্দেশ্যে পুজো নিবেদন করে। আর এই যে দেখছো এই দাদারা বৌদিরা ডালা সাজাচ্ছে, এনারা হলো আমাদের পাশের বাড়ি, মানে আমাদের বাড়ির পাশে ওনাদের বাড়ি। ওনাদেরকে আমরা খুঁজছিলাম যে ওনারা কোন ঘাটে গেছেন, কই দেখতে পাচ্ছি না। তো তখন বলছে দাদা যে আমরা তো এই ঘাটেই ছিলাম, হয়তো এত ভিড় হয়েছে না আমরা দেখতে পাইনি। দেখো, ওনাদের পুজো করা হয়ে গেছে, ওনারা সবাই মিলে ডালা তুলে নিচ্ছেন। এই জেঠিমা উনি ব্রতটা রেখেছিলেন। ওনার এই হচ্ছে ছেলে, বৌমা, মেয়ে, এই যে নাতি, ওনারই ফুল ফ্যামিলি ছিল। ওনাদের পুজো তখন কমপ্লিট হয়ে গেছে। ওনারা বিকেলবেলা এবার এই ডালাগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। পরের দিন সকালবেলা ওনারা আবার এই ডালাটা নিয়ে আসবেন, এসে পুজোয় বসবেন। পরের দিন সূর্যদেবের উদ্দেশ্যে পুজো নিবেদন করা হবে। দেখো, ওনাদের পুজো হয়ে গেছে, ওনারা এবার আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছেন। আমরাও তখন বললাম চলো পিছনে পিছনে আমরাও বাড়ির উদ্দেশ্যে যাই। দেখো, ওনাদের হয়ে গেছে, এক এক করে যাদেরই হয়ে যায় তারা এক এক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর জানো তো, এখানে ছিল চা, কফি, এই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল, বা রসগোল্লা। বিকেলের দিকেও আয়োজন করা হয়েছিল, সকালের দিকেও আয়োজন করা হয়েছিল। অনেক মানুষ আসেন, একটু সেবার আয়োজন করেই থাকে প্রত্যেক বছর এনারা। দেখো, ওনারা বাড়ি চলে যাচ্ছেন। রাস্তায় অনেক মানুষকে দেখা হয় যে কেউ ডালা নিয়ে আসছে, কেউ ডালা নিয়ে যাচ্ছে, অনেকে অনেক বাজনা করে। ধরো কারো মনের ইচ্ছে পূরণ হলো, বা কারো কিছু মনের ইচ্ছে ছিল সেটা পূর্ণ হয়েছে, সেই জন্য অনেকে বাজনা দেন। দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছে। আমাদের এখানে না আরও একটি পুকুর আছে স্টেশনের পাশে, সেখানেও না প্রচুর পরিমাণে ভিড় হয়, নানান ধরনের মানুষ আসেন। দেখার ভিড়, পুজো করার ভিড়, মানে প্রচণ্ড ভিড়। এই 2-3টে দিন একদম ভিড়ে ভিড় হয়ে থাকে এই রাস্তাঘাট। দেখো, এই জেঠিমারা বাড়ি চলে যান। আমরা তখন বলি যে ঠিক আছে তোমরা যাও, আমরা একটু এই আশপাশটা ঘুরে নিই, ঘুরে তারপরে বাড়ি যাব। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি পুকুরটা কত আলোয় ঝলমল করছে, তাই না? আর পুকুরের মধ্যে ফোয়ারাও দিয়েছে। এই যে সমস্ত ঘাটে ঘাটে মানুষের ভিড় লেগে আছে। আমি আর মা বললাম চলো মা একটু ওদিকটা থেকেও ঘুরে আসি, দেখি পুকুরের এই পাড়টা কীরকম মানুষের ভিড় হয়েছে। তাই আমি আর মা চললাম এই পাড়টা দেখবো বলে। দেখো, এটা হচ্ছে এখানে একটি ক্লাব আছে, ক্লাবের এখানেও প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড়, সকলে মিলে গোল হয়ে বসে পুজো করছেন। দেখো তোমরা, আসলে এত ভিড় তো ঠিকঠাকভাবে ভিডিও করে হয়নি, তাই যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো,
আমাদের এখানে প্রত্যেক বছরই না এরকমভাবেই ছট পুজো করা হয়। সবাই পুজোয় বসেছেন। সন্ধে হয়ে গেলে সবাই আবার যে যার বাড়ি চলে যাবেন, পরের দিন ভোরবেলা আসবেন। এই যে দেখো বন্ধুরা, এটা হলো পরের দিন ভোরের ভিডিও। ভোর ভোর উঠেছি আমি আর মা, উঠে পরিষ্কার হয়ে রেডি টেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি ভোরের পুজোটা দেখব বলে। দেখো সমস্ত মানুষ যাচ্ছেন ঘাটের দিকে। অনেক মানুষ চলেও গেছেন, আগে থেকে গিয়ে ওনারা জায়গাটা রেডি করে রাখেন, কারণ অনেকক্ষণ তো বসে থাকতে হয়, সূর্য ওঠা অবধি ওখানে বসে পুজো করতে হয়। এটা হলো আমাদের পাড়ার রাস্তা। সমস্ত রাস্তাটাও লাইটিং হয়ে আছে, পুরো একদম দীপাবলির মতো লাইটিং হয়ে থাকে। দেখো কত অন্ধকার বলো তো, এই অন্ধকারেই মানুষ যাচ্ছে আসছে। পুজোর আনন্দটাই আলাদা, তাই না? পুজোর সময় আর সেই অন্ধকার বা আলো নেই এরকম কিছুই মনে হয় না। তার উপরে যদি এরকম লাইটিং থাকে তার তো কথাই নেই। আর এই যে দেখছো এখানটা এত ভিড়, এই হচ্ছে আমাদের সব পাড়ার ছেলেরা, ভাই হয় আর কি আমাদের। এরা সব বাজি ফাটাচ্ছে, তখন আমি একদম দাঁড়িয়ে পড়েছি ভয়ে, যে এই গায়ে ছিটকিয়ে আসছে, এরকম বাজি ফাটাস না, এসব বলছিলাম। জানো ওরা ওখানে না কফি, তারপর বিস্কিট আর রসগোল্লা, জল এইসব খাওয়ানোর ব্যবস্থা করেছে। সেই জন্যে তখন ওরা চা বানাচ্ছিল, কফি বানাচ্ছিল, তারপর চেয়ার টেবিল সব রেডি করছিল। আর ওই মা গেছে বলছে, কাকিমা চা খেয়ে যাও, কফি খেয়ে যাও। যে না রে, তোরা বানা, সবাইকে খাওয়া। এই যে সব হই আনন্দ করছে, বলছে আমাদের দেখাবে কিন্তু ভিডিওতে। আমি ঠিক আছে একদম। তারপরে দেখো ওরা এই ভোলে বাবাটাকে এনেছে, ভোলে বাবাটাকে এনে বসিয়ে তার সামনে রেখে, মানে ওরা ভোলে বাবার খুব ভক্ত আর কি, সে আমিও খুব ভক্ত সেটা নয়, ভোলে বাবাকে সামনে রেখে ওরা আর কি নরনারায়ণ সেবার মতো একটু ছোট্ট আয়োজন করেছে। এই চা কফি বিস্কিট রসগোল্লা এইসব দিচ্ছিল। ওই যে ওখানে চা কফি সব বানাচ্ছে। তারপর ওদেরকে ফেলে রেখে আমরা আবারও ঘাটের দিকে চলে যাই। ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, সমস্ত রাস্তাটা লাইটিং এত ভালো লাগছে ভোর থেকে। আর ভোর থেকে না ওনাদের গান হয়, বাজনা বাজায় অনেকে, মানে সেই রাতটা মানে ঘুম হয় না বললেই চলে, খুব ভালো লাগে। ভোর 3টে থেকে ওনারা গান বাজান। এই যে এটা হলো আমাদের পাড়ার অন্নপূর্ণা মন্দির, ওখানে সব বাচ্চারা বড়রা এসে না বাজি ফাটাচ্ছিল, অনেক রকম জিনিসও বসেছিল, এই যে দেখলে বেলুন। আর এখানে ডন্ডি কাটা হচ্ছিল, যার যার মানত থাকে সেই অনুযায়ী অনেকে ডন্ডি কাটে। এই যে ভোর তখনও হয়নি, সবাই এসে সূর্যদেবের ওঠার অপেক্ষা করছেন। আবার আগের দিনে বিকেলের মতো সকলে বসে পড়েছেন পুজো করতে। দেখো মনেই হচ্ছে না এটা ভোর, মনে হচ্ছে না সন্ধেবেলা। তারপরে আস্তে আস্তে মানুষ এবার একে একে যারা আর কি ব্রতটা রেখেছেন তারা আস্তে আস্তে জলে নেমে যান। জলে গিয়ে এবার হাত জড়ো করে সূর্যদেবের দিকে, মানে পূর্ব দিকে যেদিক থেকে সূর্য উদয় হবে সেদিকে হাত জোড় করে সূর্যদেবের ওঠার অপেক্ষা করেন। পুজোর এটাই মাহাত্ম্য, মানে জলে নেমে, জল যতই ঠান্ডা হোক, ওয়েদার যতই ঠান্ডা হোক, ওনারা দাঁড়িয়ে থাকবেন আর অপেক্ষা করবেন এবং সূর্যদেবকে ডাকবেন যে তুমি কখন উঠবে। এটাই হলো ওনাদের পূজার মাহাত্ম্য। এই যে সকলে মিলে দেখো ধূপ হাতে, মোমবাতি হাতে, প্রদীপ হাতে দাঁড়িয়ে পড়েছে, যে চলো সূর্যদেব উঠলে ওনাকে পুজোটা ওনারা নিবেদন করবেন। এই যে ওনারা জলের মধ্যে দীপ ছেড়ে দিচ্ছেন, যাদের যেরকম নিয়ম আছে তারা সেরকমভাবেই পুজো করেন। এই যে এই ভাইকে দেখছো আস্তে আস্তে জলের মধ্যে এগিয়ে গিয়ে দীপটাকে ছেড়ে দিয়ে আসছে। সবাই মিলে একসাথে থাকা, একসাথে পুজো করার মজাটাই একটা অন্যরকম, তাই না? এই যে এই দিক থেকে না সূর্যটা উঠবে, তাই সকলে, এটাই হলো আমাদের পূর্ব দিক, সকলে মিলে এই দিকে তাকিয়েই ওয়েট করছিলেন। তো চল